ব্যবহার দিয়ে, কর্মকাণ্ড দিয়ে তারা প্রমাণ করেছে। সংগ্রামী বীর চট্টলাবাসী, আমরা কোরআনের মাহফিলে এসেছি। এই কোরআন কি? এই কোরআন হচ্ছে আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআন হলো আমার নবীর চরিত্র। আমার নবীর চরিত্র কেমন? সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ওগো আমাদের মা, আমাদের নবীর চরিত্র সম্পর্কে আমাদেরকে বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, কানা খুলুকুল কুরআন, এই কোরআন ছিল আমার নবীর চরিত্র। এই কোরআনে আমার নবীর চরিত্র সম্পর্কে বলা হলো। রব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর নিশ্চয়ই আপনি নৈতিকতার মানদণ্ডে এক পুত পবিত্র আদর্শের উপরে সুপ্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তার নবীর চরিত্র বর্ণনায় তার নিজের একটি সিফাতি নাম, গুণবাচক নাম আল্লাহ ডেডিকেট করে দিয়েছেন। আযীম হচ্ছে আল্লাহর নাম। আযীম কার নাম? আরবিতে আযীম শব্দের অর্থ হলো, এটা এত ব্যাপক, এত গভীর, যার চাইতে বেশি গভীরতা, ব্যাপকতা আর থাকতে পারে না। আল্লাহ তার নবীর চরিত্রের ব্যাপারে আযীম শব্দ এজন্য দিয়েছেন যে নবীকে এমন চারিত্রিক পূর্ণতা দেওয়া হয়েছে, এই চরিত্রের উপরে আর কোন চরিত্রই হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তার নবীর চরিত্র বর্ণনায় তার নিজের নাম যেমন দিলেন, ঠিক তেমনি ভাবে কোরআনে কারীম সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ তাআলা সেখানেও তার নিজের সিফাতি নাম আযীম শব্দ ব্যবহার করলেন। যেমন আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আর অবশ্যই আমি আপনাকে নিত্য পাঠনীয় সত্যবাক্য এবং কোরআনে আযীম দান করেছি। নবীর চরিত্র বোঝাতে গিয়ে, বর্ণনা করতে গিয়ে আল্লাহ আযীম শব্দ দিলেন। আবার কোরআনের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ আযীম শব্দ দিলেন। সেই কোরআন হলো আমার নবীর চরিত্র, বলেছেন কে? আল্লাহ। এটা হলো প্রিন্টেড কোরআন, আর আমার নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ। যারা সত্যিকারের আশিক রাসূল হতে চাইবে, যারা নবী সত্যিকারের আদর্শে আদর্শিত হতে চাইবে, তারা কোরআনের রঙে নিজের জীবনকে রাঙিয়ে নেবে। কারণ এই কোরআন হলো আমার নবীর চরিত্র। কোরআন হলো আমার নবীর চরিত্র। জোরে বলেন তো, আমার নবীর চরিত্র কি? তাহলে আমাদের চরিত্র, যদি আমরা নবী প্রেমে উদ্বুদ্ধ হয়ে, নবীর আলোকে, নবীর আদর্শ মতো আমরা যদি আমাদের চরিত্রকে ধারণ করতে, লালন করতে চাই, তাহলে এই কোরআনের মতো আমাদের চরিত্র বানানোর দরকার আছে না নেই? আমরা আজকে এই কোরআন থেকেই হেদায়াতি কিছু কথা শুনবো। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরাতু আত-তাওবা এর 111 নম্বর আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা প্রকৃত মুমিনদের পরিচয় তুলে ধরেছেন এবং সেই সকল মুমিনদের পরিণতি কি হবে সেটা আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার করে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আমরা সবাই সত্যিকারের মুমিন হতে চাই কি চাই না? আমরা সবাই প্রকৃত মুমিন হতে চাই তো? তাহলে প্রকৃত মুমিন হতে হলে কি করতে হবে? এই আয়াতে তা তুলে দিয়েছেন কে? আল্লাহ। আর প্রকৃত মুমিনদের পরিণতি কি হবে সেটাও এই আয়াতে যিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন তিনি কে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ
ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, খরিদ করেছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল কিনে নিয়েছেন। আল্লাহর শব্দ চয়নের নমুনা দেখেন, ইশতারা, কিনে নিয়েছেন। বুঝে থাকলে বলেন তো, আল্লাহ মুমিনদের জান মাল কিনবেন না কিনে নিয়েছেন? শব্দটা অতীত না ভবিষ্যৎ? কথা বুঝতেছেন না আপনারা? আল্লাহ কিনে নিয়েছেন, এটা অতীত না ভবিষ্যৎ? যদি ভবিষ্যৎ হতো তাহলে আল্লাহ বলতেন আল্লাহ কিনবেন। আল্লাহ কিনবেন বলেন না, বলেছেন নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। তাহলে শব্দটা অতীতের না ভবিষ্যতের? তাহলে বোঝা গেল যে ব্যক্তি মুমিন হবে সে ব্যক্তি তার জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে। তার মানে ঈমানদার হওয়ার শর্তই হলো নিজের জান এবং মালকে আল্লাহর কাছে সুপর্দ করে দেওয়া, বিক্রি করে দেওয়া। যে ব্যক্তি নিজের জান এবং মালকে আল্লাহর কাছে বিক্রি করতে পারেনি সেই ব্যক্তি এখনো মুমিনের কাতারে আসতে পারে। প্রকৃত অর্থে বলেন তো, আমাদের জান এবং মালের আসল মালিক কি? আপনার জানের মালিক কি আপনি? আপনার জানের মালিক আপনি না বলেই আপনার অজান্তেই পেটে ব্যথা হয়, মাথা ব্যথা হয়, রোগবালাই হয়, আপনার অজান্তেই ঘুম চলে আসে। কারণ এই শরীরের উপরে আপনার নিয়ন্ত্রণ নাই। আপনার শরীরের উপরে নিয়ন্ত্রণ কার? আবার আপনার যে মাল আছে, সম্পদ আছে, এগুলোর প্রকৃত মালিক আপনি নন। যদি সত্যিকারের মালিক আপনি হতেন তাহলে কেউ আপনাকে ফকির বানাতে পারতো না। আপনি সম্পদের মালিক নন বলে আল্লাহ চাইলে সকালবেলার সম্পদশালীকে বিকেলবেলা নিঃস্ব অসহায় ফকির করে দিতে পারেন কি পারেন না? তাহলে জান এবং মালের আসল মালিক কি? আল্লাহ। তাহলে জান মালের আসল মালিক আল্লাহ। আবার আল্লাহ বলতেছেন আল্লাহ সেটা কিনে নেবেন। বিষয়টা কি? বিষয়টা হলো এই, আসলে জান এবং মাল আল্লাহ তাআলা দুনিয়ার ক্ষণস্থায়ী কিছু সময়ের জন্য আমাদের কাছে আল্লাহ এটা আমানত রেখেছেন, আর আমাদেরকে ফ্রিডম অফ চয়েস দিয়েছেন, অর্থাৎ আমাদের ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। আমরা চাইলে এই জান মালকে আল্লাহর পথেও ব্যবহার করতে পারবো, আবার চাইলে জান এবং মালকে আল্লাহর নাফরমানের পথেও ব্যবহার করতে পারবো। এখানে ফ্রিডম অফ চয়েস দেওয়া হয়েছে, অর্থাৎ ইচ্ছার স্বাধীনতা আমাদেরকে দেওয়া হয়েছে। পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীকে আল্লাহ, সূর্য কি চাইলে আগামীকাল উত্তর দিক থেকে উঠতে পারবে? সূর্যের জন্য আইন ফিক্সড করা, কিয়ামতের সিংহাধনের আগ পর্যন্ত পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে ডুবে যাবে, ফিক্সড। আল্লাহর হুকুম ছাড়া বাতাস চালু হবে? আল্লাহর হুকুমে সব চলে, আর সবাই আল্লাহর আইন মানতে বাধ্য। শুধুমাত্র মানুষকে আল্লাহ তার আইন মানতে বাধ্য করেননি। এখানে আল্লাহ আল্লাহর পথে তার জীবনকে পরিচালিত করতে পারবে, আবার চাইলে সে আল্লাহর নাফরমানিতেও লিপ্ত হতে পারবে। ফ্রিডম অফ চয়েস দেওয়া হয়েছে। এখন এই চয়েস পাওয়ার পরে, ইচ্ছার স্বাধীনতা পাওয়ার পরেও যারা মহান রবকে চিনে, মহান রবের আনুগত্য পোষণ করে নিজের জান এবং মালকে আল্লাহর কাছে যারা সুপর্দ করে দেয়, আল্লাহ বলেছেন এরাই হলো সত্যিকারের মুমিন। সুবহানাল্লাহ। এরকম মুমিন হতে চাই কি চাই না? যারা তাদের জান এবং মালকে আল্লাহর কাছে বিক্রি করে দেয়, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যারা নিজেদেরকে আল্লাহর কাছে বিক্রি করে দেয়, তারা আল্লাহর প্রিয় বান্দা, এবং এরাই হলো সত্যিকারের মুমিন। আল্লাহ তাআলা সেই সকল বান্দাদের প্রতি হয়ে যান স্নেহপরায়ণ। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 207 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুর
বলছেন, আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দেয়। আবার অন্যদিকে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর উপরে প্রকৃতভাবে ঈমান আনেনি, বরং ঈমানের বিপরীতে তারা গুমরাহিকে খরিদ করে নিয়েছে, আখিরাতের পরিবর্তে দুনিয়াকে তারা কিনে নিয়েছে। এদের সম্পর্কে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 175 নম্বর আয়াতে বলেছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউ আদ-দালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাহ ফামা আসবারহুম আলান নার। আল্লাহ তাআলা বলছেন, যে সকল লোকেরা তাদের জানমাল আল্লাহর কাছে বিক্রি করেনি, সেই সকল লোকেরা হলো তারা যারা হেদায়েতের বিনিময়ে গুমরাহিকে ক্রয় করে নিয়েছে। সে সকল লোকেরা হলো তারা যারা ঈমান এনে আল্লাহর ক্ষমা লাভের বিপরীতে আল্লাহর আযাবকে তারা খরিদ করে নিয়েছেন। আল্লাহ বলেছেন, সেই সকল লোকদেরকে জাহান্নামের আগুন থেকে কোনোভাবে রেহাই দেওয়া হবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 86 নম্বর আয়াতে আর চমৎকার করে বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। যারা তাদের জান এবং মালকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারেনি, সে সকল লোকেরা হলো তারা যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে ক্রয় করে নিয়েছে। এরা আখিরাতের চাইতে দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিয়েছে। এরা তাদের জান আর মাল দুনিয়ার মোহে, দুনিয়ার লোভে, দুনিয়াবি স্বার্থে এগুলো তারা জান এবং মালকে তারা পরিচালিত করছে। কিন্তু সত্যিকারের মুমিন যারা জান এবং মালকে আল্লাহর কাছে বিক্রি করে দেয় তারা, আর সত্যিকারের মুমিন হতে হলে জান এবং মালকে বিক্রি করে দিতে হবে যার কাছে, তিনি কি? এজন্য আল্লাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতের শুরুতেই বললেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিনদের কাছ থেকে আল্লাহ তাদের জান এবং মালকে খরিদ করে নিয়েছেন। আপনারা বলেন তো, চট্টগ্রামের মানুষ কারো কাছ থেকে কোনো জিনিস কিনলে বিনিময় দিতে হয় কি হয় না?